নমস্কার বন্ধুরা, এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সপ্তম শ্রেণীর নানান দেশে নানান ভাষা রামনীতি গুপ্তের লেখা এই কবিতাটি পাঠ করব। এই কবিতাটি পাঠ করার সময় প্রতিটি লাইন ধরে ধরে পাঠ করব। তাই তোমরা এখন যারা এই ভিডিওটি দেখছো তাদের বলবো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, এবং এই চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। রামনিধি গুপ্তের জন্ম 1741 খ্রিস্টাব্দে, মৃত্যু 1839 খ্রিস্টাব্দে। তিনি টপ্পা গানের অন্যতম প্রবর্তক ছিলেন। আখড়াই গানেরও তিনি আদি পুরুষ ছিলেন। তার প্রধান গীতিগ্রন্থ গীতরত্ন। এবার কবিতার উৎস প্রসঙ্গে একটু জানি। নানান দেশে নানান ভাষা সঙ্গীতটি রামনিধি গুপ্ত রচিত দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বাঙালির গান গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। গানটি প্রায় 200 বছর ধরে বাঙালির মনের কাছাকাছি চলে এসেছিল এবং আদর্শ হয়ে উঠেছিল। এবার কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে একটু জানি। মানুষ যে দেশে জন্ম নেয়, যে দেশের আলো বাতাস ধূলিকণায় নিঃশ্বাসে প্রশ্বাসের সাথে মিলেমিশে থাকে, সে দেশের অন্ন জলে তার শ্রী এবং পুষ্টি। যে দেশের প্রকৃতির অবারিত প্রাঙ্গণ তার বিচরণ ভূমি, যে দেশের ভাষা ধর্ম আচার অনুষ্ঠান পুজো পার্বণ তার মুক্তি, সেই দেশই হলো তার নিজের দেশ, তার স্বদেশ। এই জন্যই দেশ বা স্বদেশ প্রতিটি মানুষের কাছে পরম সাধনার ধর্ম। দেশের ফুল ফল প্রকৃতি মানুষ এমনকি তার ভাষা মানুষের কাছে অত্যন্ত প্রিয় এবং পবিত্র ও গর্বের। এবার কবিতায় আসি। নানান দেশে নানান ভাষা, বিনে স্বদেশীয় ভাষা পুরে কি ভাষা। নানান দেশে নানান ভাষা বলছেন কি নানান দেশ, পৃথিবীর যে এতগুলো দেশ আছে তার প্রত্যেকটা দেশে আলাদা আলাদা ভাষা আছে, তা নানান দেশে নানান ভাষা। বিনে স্বদেশীয় ভাষা পুরে কি আশা, বলছেন নিজের ভাষা ছাড়া, স্বদেশী অর্থাৎ নিজের দেশের, বলছেন বিনে অর্থাৎ ব্যতীত, বিনে অর্থাৎ ব্যতীত। তিনি বলছেন যে নিজের দেশের ভাষা ছাড়া আমাদের মনের আশা কি পূরণ হয়, মনের ইচ্ছে কি পূরণ হয়। কত নদী সরোবর কিবা ফল চাতকীর, বলছেন যে যত নদী সরোবর তাতে যতই জল থাকুক না কেন, বৃষ্টির জল ছাড়া যেমন চাতকীর তৃষ্ণা মেটে না, তেমনি নিজের দেশের ভাষা স্বদেশের ভাষা ছাড়া আমাদের মনের আশা পূরণ হয় না। চাতকী অর্থাৎ চাতক পাখি, আর ধরা মানে পৃথিবী। কবির মাতৃভাষার প্রতি এই যে অনুরাগ ব্যক্ত হয়েছে এই গানে, যা বাঙালির মনের কাছে একটা উজ্জ্বল আদর্শ হয়ে গেছে। আজকের আলোচনা এই পর্যন্ত।